নমস্কার। আজকে আমার ডায়েরিতে লেখা গল্প সমুদ্র। বেশ কয়েক বছর আগের কথা। তখন বাচ্চারা ছোট ছিল, পড়াশোনার চাপ কম থাকায় আমরা সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে যেতাম। তাই সেবারে সমুদ্র দেখতে বেরিয়ে গেলাম আমরা বেশ কয়েকটি ফ্যামিলি মিলে। সমুদ্রের বিচে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি একটা কাঁকড়া সমুদ্রের বালির ওপর চলছে, আর একবার করে সে দাঁড়িয়ে পিছন ফিরে দেখছে। আমি ব্যাপারটা অনেকক্ষণ ধরেই লক্ষ্য করে দেখছিলাম, কিন্তু কিছু বুঝতে পারছিলাম না। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে সবাই নিজের নিজের মতো এনজয় করতে থাকে, আর আমি বারবার ওই কাঁকড়াটিকে দেখতে থাকি। কিছুক্ষণ পর একটা ঢেউ এসে কাঁকড়ার পায়ের সমস্ত চিহ্ন মুছে দিয়ে চলে যায়। যা কাঁকড়াটি পিছন ফিরে বারবার দেখছিল তার পায়ের নকশা, আর সে যেন গর্ববোধ করছিল তার পায়ের বানানো ওই নকশাগুলিকে দেখে। কিন্তু সমুদ্রের ঢেউ যখন মুছে দিয়ে চলে যায় তার পায়ের সমস্ত নকশা, তখন সে এক জায়গায় দাঁড়িয়ে তার সামনে দাঁড়া দুটি দিয়ে বারবার মাথায় হাত দিচ্ছিল। মনে হচ্ছিল সে ওই সমুদ্রের ঢেউকে বলছে, তুমি আমার বন্ধু হয়েও এত বড় ক্ষতিটা করতে পারলে। যেন মনে হচ্ছিল সে আর এই সমুদ্রে থাকতেই চায় না। এখান থেকে সে চলে যেতে চায় অনেক দূরে। ঠিক তখনই ঢেউ তাকে আঁকড়ে ধরে তার কাছে নিয়ে চলে যায়। আমি তখনও ওই কাঁকড়াটির দিকে তাকিয়েছিলাম, আর কান পেতে শুনতে পাচ্ছিলাম ঢেউ যেন কাঁকড়াটিকে বলছে, ওই দূরে তাকিয়ে দেখো কত মৎস্যজীবী, যারা তোমার পায়ের ছাপ দেখে তোমাকে ধরে নিয়ে চলে যাবে। তাই তো আমি তোমাকে বাঁচানোর জন্য তোমার পায়ের সমস্ত নকশা মুছে ফেলেছি। আমাদের মানুষের ক্ষেত্রেও ঠিক ওই রকম। ওই কাঁকড়া আর ঢেউয়ের মতো কিছু কিছু সময় হয়ে থাকে। আসলে আমরাও কখনো কখনো কারুর ভালো করাকে সন্দেহের চোখে দেখি, ভুল বুঝি, উল্টোপাল্টা বলে ফেলি। এটা ভেবে দেখি না সে আমার ভালোর জন্যই, আমাদের ভালোর জন্যই এটা করতে এসেছে। আর এই বুঝতে না পারার জন্য আমাদেরকে অনেক সমস্যায় পড়তে হয়, অনেক সময় জীবনও চলে যায়।